গুড মর্নিং, সুপ্রভাত। কালকে সারা রাত্রির বিশাল বিশাল কালবৈশাখী ঝড় আর বৃষ্টি হয়েছে। তার একটা নমুনা তোমাদের দেখাই। এই দেখো, আমাদের এখানে সব গাছের টব উল্টে গেছে, দেখেছো কি অবস্থা? কালকে দুর্যোগ একেবারে। রাত্রিরে কটা বাজে আমি ঠিক বলতে পারবো না, কেননা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু উঠেছি, কিন্তু ঘুম চোখে না আর ঘড়ি দেখিনি। ম্যাগি তো ভয়ে উপরে উঠে পড়েছে খাটে। এখনও দেখো আকাশের অবস্থা ভালো না, মেঘে ভর্তি, দেখেছো কি অবস্থা? এই দেখো এখানে লাইটও উল্টে গেছে, দেখেছো? এই দেখো আমাদের এখানে এইসব লাইট লাগানো আছে না, এই যে এরকম লাইট, এই লাইটও ভেঙে গেছে। এই দেখো অনেকগুলোই ভেঙে গেছে, এখানেও ছিল। এই দেখো এটা বেঁকে গেছে, উত্তাল হয়েছে একদম, বাপরে বাপ। মানে জানলা দরজা কাঁচের মনে হচ্ছিল সব ভেঙে পড়বে, জানো। আমার বিছনা এখনো হয়নি, বারান্দার দিকেও যাইনি। এই একটা লাঠি দিয়ে রেখেছি, নাহলে মহিলা উঠে না আমার সব বালিশ ফালিশগুলো এত টানাটানি করে যে ছিঁড়ে যাবে এবার। সবই তো পুরনো হয়েছে। দাঁড়াও, আসছি তোমাদের কাছে। এই যে ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি, আর ইনি এখানে বসে আছেন, দেখেছো? এবার খাওয়া দাওয়া সব ছেড়ে হাঙ্গার স্ট্রাইকে চলে যাবে বোধহয়, জানো। কি মুশকিল হয়েছে খাওয়ানো, কোনো জিনিস খাচ্ছে না। সেই জোর করে গলায় দিয়ে দিয়ে, মানে গালে দিয়ে দিয়ে খাওয়াচ্ছি, এই অবস্থা। এই যে দরজা খুললাম আর মহিলা এসে গেল। নোংরায় মুখ দেবে না একদম। এই দেখো, সূর্যের তো কোনো ব্যাপার নেই। এই যে ইনি দেখতে উঠলেন। আকাশের অবস্থা মোটামুটি খুব একটা সুবিধের না, বুঝেছ? বৃষ্টি হয়েছে কালকে প্রচুর, আর বৃষ্টির থেকেও বেশি হয়েছে ঝড়, বাপরে বাপ। এখনও সব রাস্তা ভিজে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। আজকে শনিবার, আর এখন বাজে 7টা বাজতে এই 5-এর দিকে কাঁটা যাচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এবার তাড়াতাড়ি রান্নাঘরে যাই। বাপি অলরেডি আমাদের কমপ্লেক্সে এসে গেছে ওর আগের জনকে ঘোরাতে। আর খুবই চিন্তায় আছি একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমার পায়রা সন্তান। মানে কালকে যা কথা শুনেছি, দেবু আমাকে যা ইনফরমেশন দিয়েছে, আর মানে জানি না, অনেক রকম দুশ্চিন্তা মাথার মধ্যে এসে গেছে, এবং খুবই খারাপ লাগছে, খুব চিন্তায় আছি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে বলবো। মানে এরকম কথা শুনবো আমি প্রস্তুত ছিলাম না ওকে নিয়ে। যাই হোক, পরে বলবো, এখন আর এত টাইম নেই সব ডিটেলে বলতে বসবো। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আর রান্না বান্না আমি আজকে পুঁই শাকের চচ্চড়িটা করবো। কাল রাত্রিরে সমস্ত কেটে বক্সে করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, যে কারণে আজকে করতে সুবিধে হবে। তো ওই একটাই হয়তো রান্না করব, আর হয়তো একটা মাছ ভাজা করব, এরকম আর কি। আর ম্যাগির খাওয়া নিয়ে তো বললামই, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ও কিছু খেতেই চাইছে না। মানে না চিকেন, না ভাত, না মাছ, না কিছু, একমাত্র ডিমটা স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছে। তো আজকে একটা ডিমও দেবো, আর দই দিয়ে ভাত দিয়ে মেখে মানে চেষ্টা করব আর কি, দেখি। সবই ওর গালেতে দিয়ে দিচ্ছি, তবে ও মানে গিলে নিচ্ছে আর কি, মানে নিজে খাচ্ছে না। ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, ডাক্তার একটা ওষুধও দিয়েছেন 10 দিনের জন্যে,
লাঞ্চের আগে আর ডিনারের আগে খাওয়ানোর জন্যে। ওই একটা লিভার ফাংশন আর অ্যাপেটাইট সব কিছু মিলিয়ে আর কি। তো দেখা যাক কি উন্নতি হয় না হয়। আর উনি তো 30-এতে আসবেনই ও ভ্যাকসিনের জন্যে। তো তখনও ভালো করে একটু দেখবেন আর কি। আর মাথাতেও একটা না ফুসকুড়ি টাইপের হয়েছে, ম্যাগির, আমার না, ফুসকুড়ি টাইপের হয়েছে, সেটা ড্রাইও হয়ে গেছে, মানে এখন সব মুড়মুড়ি মতো উঠছে। তো কিন্তু জায়গাটা না একটু বাম্প হয়ে আছে, মানে ফুলে আছে। তো সেটাও ডাক্তারকে দেখাবো, হঠাৎ করে কি হলো। তো যাই হোক, এই আর কি চলছে। চলো পরে আবার আসছি তোমাদের কাছে। এখন জাস্ট চাটা আর ওর একটু মাংস করতে দিই। আর একটা মাছও দেবো, মাছ ফ্রেশ এসছে তো, কালকেও একটা মাছ খাইয়েছি, কালকে ডিমটা দিইনি। তো আজকে দেখি ডিম আর মাছ দুটোই দেবো, কেননা মাংসটা মোটেই খাচ্ছে না। তো দই ভাত, ডিম আর একটা মাছ এই দিয়ে দেখি পেস্ট করে আর গালে দিয়ে দিয়ে খাওয়াবো আজকে ভাবছি ভাতটা। যদি ও একবারে না খেতে চায় তাহলে একটু মিক্সিতে পেস্ট করে নেবো নিয়ে, আর তাহলে ওর গিলতেও সুবিধে হবে আর কি। এক এক সময় এরকম হয়, মানে 6 বছর বয়স হলো, 6 বছরে এসব এক্সপিরিয়েন্স আমার আছে, আগেও এরকম হয়েছে, নতুন কিছু না। তাই জন্যে ভয় পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, যতক্ষণ না খায় ততক্ষণ তো একটা মানে চিন্তা থাকেই আর কি। চলো পরে আবার আসছি তোমাদের কাছে। বিছানাটাও চটপট করে নিয়েছি, খুব চাদর টাদর আমার কাঁচা হয়ে গেছে বলো, এরকম ওয়েদার এখন যা পড়েছে। যাকগে চলো। এই যে আমার লোকনাথ বাবা, এনার ভরসাতেই আমি দিনগুলো কাটাচ্ছি। এই দেখো, তোমরা দু একজন বলেছো যে পেঁপেটাকে খবরের কাগজে মুড়ে রাখবে, তাই আমি পেঁপেটাকে তোমাদের কথা শুনে এই খবরের কাগজে মুড়ে এখানে রেখেছি। দেখা যাক। চা হয়ে গেল, চলো এটা রেখে নি। মহিলাকে রেডি করে দিয়েছি। বসে গেলাম চা খেতে। এই যে এইখানটা না কি একটা হয়েছে, দেখো মাথার মধ্যে, তো ডাক্তারকে দেখাবো। শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, কিন্তু না এরকম একটা উঁচু মতো হয়ে আছে, ওই জন্য এটা দেখাতে হবে। এই দেখো, উনি 29-তে কল করতে বলেছেন, 30-এতে আসবে। ম্যাগি বেরিয়ে গেল, চলো দেখাই তোমাদের। এটাও পড়ে গেছে উল্টে। এই দেখো, অনেকক্ষণ পর এলো, এ কোথাও কেউ আদর টাদর করছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি, জানো। এই দেখো, মহিলা চললো, সব দেখছে, সব দেখছে। ভাবছিলাম হয়তো এদিক দিয়ে নিয়ে যাবে না, বৃষ্টি টিষ্টি হলে না ও খুব একটা এদিক দিয়ে নিয়ে যায় না, কেননা এদিকটা একটু কাদা থাকে। তো দেখলাম না, অনেকক্ষণ পর এখান দিয়ে গেল। মানে নিচে না কেউ ধরেছিল, ওই যুগল টুগল সব তাকে, তো ওকে আদর করে। আর ও মহিলা তো বাস কিছু একটু পেলেই হয়, কারুরকে একটু পেলেই হয়, মানে চেনা অচেনার কোনো ব্যাপার নেই। যাই হোক, চলো আর গল্প করবো না। পায়রার কথা বাপিকেও জিজ্ঞেস করলাম, ও জানে। পরে তোমাদের বলছি, আমি একটু হাঁটাটা আর ঝাঁটটা করে নিই তারপর। এই যে মহিলা এসে গেছে। উফ, এত কম টাইমে না, মানে একদম হাঁটাটা শেষ করেছি আর মহিলা এসে গেছে। উফ,
তোমাদের পায়রার কাহিনীটা বলি, দাঁড়াও বসি আগে। হ্যাঁ, কালকে দুপুরবেলা মানে বেলার দিকে একবার কল করেছিলাম দেবুকে, দেবু ধরেনি, হ্যাঁ ব্যস্ত ছিল হয়তো। তারপরে সন্ধেবেলা আবার আমি কল করি ওকে, তো কল করতে ও বলে যে আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, ওই লাঞ্চের সময় আমি বাড়িতে হয়তো দেরি করে গেছে কি আমি ওটা ডিটেলে জানি না। তো ওর যে ওয়াইফ আছে ওর নাম শিবানী, তো শিবানীকে বলেছিল যে তুমি পায়রাটাকে খাইয়ে দিও, কেননা ও তো নিজে খায় না, তো ওকে খাইয়ে দিও আর জলও ড্রপারে করে খাইয়ে দিও। এবার শিবানী ওকে বার করেছে, করে ওকে খাইয়েওছে, খাইয়ে টাইয়ে তারপরে বোধহয় ওষুধও লাগিয়েছে, আমি সে মানে বুঝতে পারলাম না। যাই হোক, সব করে ও একটু মাটিতে রেখেছে, ও তো জানে যে ও উঠতে পারে না, থুম মেরে বসে থাকে, তো মাটিতে রেখেছে। এবারে খাঁচায় ঢোকাবে, সেই পায়রা যেন উড়ে চলে গেছে। চিন্তা করতে পারছো? আমি তো শুনে মানে বুকটা কীরকম ছাক করে উঠলো, এলাম কী বলছো? বলে হ্যাঁ, পায়রাটা উড়ে চলে গেছে। আর ওদের পাশের বাড়িতে মানে প্রচুর গোলা পায়রা থাকে, মানে কেউ একজন পোষে আর কি প্রচুর গোলা পায়রা, এবং তাদের জন্যে সে আবার স্ট্যান্ড করে দিয়েছে, তাদের থাকার জায়গা করে দিয়েছে। তো তাদের সেই গ্যাংয়ের মধ্যে সে গিয়ে ঢুকেছে, মানে ও দেবু দেখতে পেয়েছে, বাপিও ছিল, তো কেউ ধরতে পারেনি ওকে, ও প্রুত করে উড়ে চলে গেছে, সেই তাদের গ্যাংয়ে গিয়ে বসেছে। তো দেবু বলে আমি ওই পাশের বাড়ির যে ভদ্রলোক আছে বলে তাকে আমি বলেছি যে আপনি তো সব পায়রাদের ওই খাবার দেন বা শেল্টারে ঢোকায়, যাই হোক কিছু করে, আমারটাকে যদি ধরতে পারেন তাহলে আমাকে দেবেন, আমি আবার খাঁচায় রাখবো, রেখে ওকে সেবা শুশ্রূষা করবো। তো বললাম যে বাবা উড়ে গেল কি, মানে বলে হ্যাঁ ও উড়ে গেছে, মানে ওর ক্ষমতা হয়েছে, কদিন ধরে ওকে খাইয়েছে, জলও খাইয়েছে, ছাতু খাইয়েছে, ভাত খাইয়েছে, এইসব খাইয়েছে, যে কারণে ওর শরীরে একটু ক্ষমতাও হয়েছে। এবং দেবু বলল, কেবল বাপি বাপি করছি, দেবু বলল যে মানে ওর যে সব র্যাশগুলো না সেগুলো অনেকটা ড্রাই হয়ে গেছে। ও সকালবেলা হলুদ দিত, রাত্রিবেলা আবার মানে বেটাডিন দিত, তো এই সেবাটা পেয়ে ও খানিকটা ধাতস্থ হয়ে গেছে। এবার ওই র্যাশগুলো আমি তো নেটে পড়েছি 4 to 6 উইকস লাগে, এবার দেখো কবে আরম্ভ হয়েছে সেটা তো জানি না, মানে হয়তো এখন শেষের দিকে নাকি সে তো আমি জানি না। তো মোটামুটি সেগুলো নাকি অনেকটাই ড্রাই হয়ে এসছে, তো তার ক্ষমতাও এসছে, সে প্রুত করে উড়ে গেছে। তো এখন কি বলবো বলো? তাও কালকে জানো এত ঝড় বৃষ্টি হয়েছে, আমার মানে সমানে লোকনাথ বাবাকে বলেছি যে ওকে তুমি প্রোটেক্ট করো, তো এতটা ঝড় বৃষ্টি হয়তো সামলাতে পারবে না। এখনও তো কি মানে পুরোপুরি কি আর মানে রিকভার করেছে তা তো না, যদি পড়ে পড়ে যায় কোথাও কি তুমি ওকে সাবধানে রেখো, ওকে বাঁচিয়ে রেখো। তো দেবু বলল, এখন বাপিও বলল যে দেখুন আপনার এইখানে না চলে আসে, কেননা পায়রা কিন্তু তার নিজের মানে জায়গায় ঠিক চিনে উড়ে আসতে পারে, তো ওইটা তো ওর জায়গা নয়, ও সেই গোলা পায়রাদের সঙ্গে ঢুকেছে, কিন্তু ওর তো আসল ফ্যামিলি ফ্রেন্ডস সব তো এইখানে আছে। তো এখন দেখি যে পায়রাই আমার চাল খেতে আসছে তাকে দেখছি, এবং পরেও যারা আসবে তাদেরকে দেখবো যে ও কিনা। তো আমি তো হাত দিয়ে সত্যি ধরতে পারবো না, যেটা পারবো না সেটা আমি বলেই দিচ্ছি। দেবু বলেছে আপনি দেখতে পেলে আমাকে বলবেন, আমি গিয়ে ধরবো। এবার দেখো ও কি আর এক জায়গায় তুপ মেরে বসে থাকবে এখন যেখানে উড়ছে? তো দেবুকে বললেও তারপর দেবু অ্যাভেলেবেল আছে কিনা, দেবু এইখানেই আছে কিনা, এগুলো তো মানে আনসার্টেনটি ব্যাপার না, ওরকম করে কখনো ওকে ধরা যায়? যাই হোক, সে যখন উড়ে গেছে নিজে নিশ্চয়ই বুঝেছে এবার ও স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি নিজে খাওয়া পড়া করতে পারবে, থাকতে পারবে, নিশ্চয়ই সে বুঝেছে বলেই উড়ে গেছে। দেবু বলে আমি মানে শিবানীকে বললাম যে তুমি ওকে খাঁচায় তো ঢুকিয়ে দেবে, বা শিবানী সে তারও দোষ নেই, সে মনে করেছে তো উঠতেই পারে না, থুপ মেরে বসে থাকে, তো মাটিতে বসিয়েছে, তারপরে খাঁচায় ঢোকাবে, ততক্ষণে সে যে পাকা ঝটপট করে উড়ে বেরিয়ে যাবে সে ও বুঝতেই পারেনি, আর ওটা এক্সপেক্টও করেনি, মানে আশাই করেনি। তো কাউকেই দোষ দিচ্ছি না, বাট জানি না ওর কপালে কি আছে, ও উড়ে তো গেল, এবার কি বলবো বলো? চেষ্টা আমিও করেছি, দেবুও অবশ্যই করেছে। তো এবার তো লোকনাথ বাবার হাতে, উনি
ওকে যা করবেন, ওর যদি আয়ু থাকে ও নিশ্চয়ই মানে সারভাইভ করে যাবে নিজে নিজে একা একা উড়ে। আর যদি আয়ু না থাকে তাহলে হয়তো এইভাবেই সরিয়ে দিলেন লোকনাথ বাবা চোখের সামনে থেকে, কি জানি বলো। মানে এরকম শুনবো সত্যি আমি আশা করিনি এবং মানে কল্পনাও করিনি। আমি মানে বুঝেই উঠতে পারছিলাম না যে কি শুনছি। দেখা যাক, আজকেও একবার কল করব, দেখব কি বলে, যে তাকে এখনও দেখতে পাচ্ছে কি না ওই গ্যাংয়ের ভেতর, পায়রাদের গ্যাংয়ের ভেতর নাকি, আমি দেখব আজকে। এই হলো ঘটনা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে আমি খুব লোকনাথ বাবাকে বলেছি যে এত ঝড় হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ওকে তুমি সামলে রেখো। এবার লোকনাথ বাবার ওপর ভরসা রাখছি আর কি। তোমরাও প্রে করো যে ও যেন এবার মানে ভালো থাকে, নিজে নিজে একা একা নিজের যখন পথ বেছে নিয়েছে তখন আর কি বলবো। যাই হোক, চলো এখন একটু বসি, ওয়াশিং মেশিনটা এখনও টাইম আছে, ওটা হোক, তারপরে আবার কাপড় জামা শুকোতে দেবো। আর রান্না তো বললামই, কালকে একটু ডাল সেদ্ধ করেছিলাম, সেটা আছে, সেটাও খাবো। সাঁতলাবো না, এমনি তেল নুন দিয়ে খাবো। আর ওই চচ্চড়িটা করবো, বাস। চলো পরে আবার আসছি। কি বাবু, তুমি আজকে খাবে? তোমরা সব কি আরম্ভ করেছো বলো? তুমি, তোমার পিজিয়ান ফ্রেন্ড, পিজিয়ান ভাই উড়ে গেছে বলো তো। হ্যাঁ, কি সমস্যা? যা, এর কোনো হেডেক নেই, এ শুয়ে পড়লো বলো তো। নিয়ে এলাম একে, একটু রোদ উঠেছে তো, একটু থাকুক, যদিও সেরকম তেজ নেই, কিন্তু ওই আর কি, একটু থাকুক। রোদের তেমন তেজ নেই, যা একটু থাকুক গাছটা। এই দেখো পায়রাদের খেতে দিয়েছি, আর সবাইকে দেখছি ভালো করে আমার ওই পায়রাটা এখানে এলো কিনা। এরা সবই সুস্থ, এদের কারুর গায়ে র্যাশ ট্যাশ কিচ্ছু নেই, দেখেছ? খুঁজে বেড়াচ্ছি সে তাকে, যদি দেখতে পাই। এই দেখো, এই যে কালকে সব কুটে বেছে রেখেছি, এগুলোকে সব ফাটিয়ে ফাটিয়ে দেখেছি, সব কেটে কুটে রেখেছি। এটা এখানে ডাল একটু সেদ্ধ আছে, এটা তেল নুন দিয়ে খাবো। এটা তো আমার পায়রা সন্তানের ভাত। আর এটা একটু ছোলা ভিজিয়ে রেখেছি। চলো ম্যাগির আগে এসব বসাই, কি খাবে তা তো জানি না, তবু বসাতে তো হবেই। 9টা বাজলো, এই যে সব চাপিয়ে দিয়েছি। এই ডিমটা নাবিয়ে তারপরে কড়া বসাবো, চচ্চড়িটা বসাবো, আর ম্যাগির মাছ সেদ্ধ করে দেবো আজকে। এমনিতেই তো খাচ্ছে না, এমনিতেই তো সব মেখে পেস্ট করে ওর গালে দিচ্ছি, তো কাজী আমি ওই জন্যে আর ভাজার দিকে যাচ্ছি না, ওই সেদ্ধই করে দেবো। একবারে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, এইতেই চচ্চড়িটাও হয়ে যাবে আমার। এইটুকুই ছিল মাছের মাথা, বাস সব নিয়ে নিলাম। মাছের মাথাটা ভাজা হোক। যাক, ভালো রোদ হয়েছে, দেখেছো? আমার মেয়ে এখানে শুয়ে আছে, এই দেখ। এই যে তোমাদের দেখলো একবার। এই চচ্চড়ি না অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে, ওই জন্যে এখন আর ডিটেলে কিছুই শেয়ার করছি না। অনেকবার দেখিয়েছি, কেননা এই আইটেমটা আমার প্রায়ই হয়, তাই না? এই সব মশলা কষাচ্ছি, তেল কিন্তু আর এক্সট্রা দিইনি, তেল ওই যা ছিল মাছের মাথা ভাজা সেটাই আছে।
সব চাপিয়ে দিয়েছি। কড়া পুরো ভর্তি। পুরো কষিয়ে চাপিয়ে দিলাম। এখানে ম্যাগির মাংস হচ্ছে, আর এই ম্যাগির মাছ সেদ্ধ করতে দিয়েছি। খবরের কাগজ থেকে পেঁপেটা একটু বার করলাম, পুরো কাঁচা পেঁপে দিয়ে দিয়েছে জানো। দেখো, আমি পাকা পেঁপে অর্ডার করলাম, পুরোপুরি কাঁচা পেঁপে। এটা খবরের কাগজে রাখলে কি পাকবে তোমরা জানিও তো। নরম নরম হয়ে যাচ্ছে কিন্তু পাকছে না। একটুখানি কাটলাম, ভাবলাম আজকে ব্রেকফাস্টে খাবো, পুরোপুরি কাঁচা। কি বলো, কি বলবো বলো। আবার একে ব্যাক টু প্যাভিলিয়ন করে দিলাম। দেখি যদি পাকে। আর তোমরা একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানিও তো যে এই এত কাঁচা পেঁপে এটা পাকবে কি, মানে এমনি খাওয়ার মতো কি। আর না হলে ফ্রিজে রেখে দেবো, আবার রান্নায় দেবো। শুধু শুধু এত বড় পেঁপে তো কেনার কোনো মানে হয় না, না মানে কাঁচা পেঁপে। আমি তো পাকা কিনেছিলাম, মানে অর্ডার করেছিলাম বিগ বাস্কেটে। বলো কি আশ্চর্য, জাস্ট মানে তুলে একটা সামনে যা পেয়েছে দিয়ে দিয়েছে, এইটাই হয়েছে ব্যাপার। যাই হোক, কি আর বলবো। এখানে সব চাপিয়ে দিয়েছি, এখন হোক। ম্যাগি আবার চাচাচ্ছে কেন, দেখে আসি। কি হয়েছে, চাচ্ছ কেন তুমি? খাওয়ার কথা চিন্তা করো, বুঝেছো তো। এইসব বেকার কাজ করে কোনো লাভ নেই। না খেলে দুর্বল হয়ে পড়বে, এরম চেঁচানোরও ক্ষমতা থাকবে না। বুঝছো কি বলছি? চলো ওদিকে আমার গাছকে তুলে আনি। আমি কেবল এই সবার জন্যে করি, গাছ থেকে, পাখি থেকে, ম্যাগি তো আছি। গাছটা তুলে আনি, কেননা অনেক রোদে অনেকক্ষণ রয়েছে। চলো একে আবার এর জায়গায় রাখি গে। মাংসের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এই মাছটাও এবার বন্ধ করে দেবো। ওইটুকুনি মাছ সেদ্ধ হতে আর কতক্ষণ টাইম লাগে। দিয়ে আমি এবার আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এখন বাজে 9:20। চলো একটু নারকোল ভাজা করব ভাবছি জানো। কাল পরশুদিন নারকোল দিয়ে গেছে একটা বাচ্চুদা, তো নারকোল ভাজা করার ইচ্ছে হয়েছে। দেখি, উচ্ছে সেদ্ধ হয়নি জানো, সেও ভুলে গেছি। যাক, এখন তো আর অত সমস্যা নেই, আমার অন্য কুকার আছে, চট করে উচ্ছে সেদ্ধ বসিয়ে দেবো। শুধু ওই যে তরকারির গ্যাসটা হচ্ছে, মানে চচ্চড়ির গ্যাসটা, ওটাই জ্বালা আছে, ওইটা হচ্ছে, বাকি সব বন্ধ। পাটও শেষ আমার রান্নাঘরের। এসে গেলাম ব্রেকফাস্ট খেতে। ম্যাগিকে ওষুধ খাইয়ে দিয়েছি বিফোর লাঞ্চ, বিফোর ডিনার। দেখি আবার আজকে কি গল্প উনি দেন। সেই বাইরের দিকে চেঁচাচ্ছে। চলো বসি। ম্যাগু চেঁচায় না মা, চেঁচায় না। চেঁচাচ্ছ কেন বলো, বাইরে কেউ নেই। বসলাম, মনটা পড়ে আছে আমার সেই পায়রা সন্তানের কাছে। কি জানি কি হলো না হলো, এই যা কালবৈশাখী গেল, কেমন আছে। দেবুকে ফোন করব সন্ধেবেলা, কেননা সন্ধেবেলা করলে তাহলে সারা দিনের খবরটা পাবো। এখন করলে না, মানে কালকে রাত্রিরেই তো, মানে সন্ধেবেলা কথা হয়েছে, তো রাত্রিরের অন্ধকারে তো আর নিশ্চয়ই তাকে পাইনি। তো ওই জন্যে আজকে সকালটাও যাক, আমি সন্ধেবেলা কল করব, আর তোমাদেরকে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে জানাবো। তবে একটাই পজিটিভ যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে দেখো, বুদ্ধি সবার আছে জানো তো, একটা পিঁপড়েরও বুদ্ধি আছে। আমরা ভাবি মানুষেরই শুধু বুদ্ধি, সেটা কিন্তু নয়। একটা পিঁপড়েরও বুদ্ধি আছে, একটা মশারও বুদ্ধি আছে। তো সেই হিসেবে ও যখন উড়ে গেছে,
একদিন দুদিন আগেও তো ওড়েনি, তার মানে তখনও ওর মানে ক্ষমতা ছিল না বা ও বোঝেনি, তাই জন্যই ওড়েনি। এবার কালকে যখন সে উড়ে গেছে নিশ্চয়ই এটা বুঝেছে যে আমি এবার নিজে একা ম্যানেজ করতে পারবো, তাই না? এটাই আমি চিন্তা করছি, এইটা মানে চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিচ্ছি, তা না হলে ও উঠতো না। তবে দেবুও খুবই টেক কেয়ার করেছে, খাইয়েছে, জল খাইয়েছে, সব করেছে, হলুদ দিয়েছে, বেটাডিন দিয়েছে, সে বেটাডিনের দামও নেয়নি আমার কাছে। তো আশা করব যে সারভাইভ করে যাবে এবং ভালো হয়ে যাবে। আর কি বলবো বলো, আমার দ্বারা যতখানি হয় করেছি, দেবুর দ্বারাও যতখানি হয় করেছে, এবার তো তার ব্যাপার। আমি খাই, তারপরে আবার যুদ্ধে নামবো ম্যাগিকে নিয়ে। তার এমনি আর কিছুই করণীয় নেই। আজকে এই ভিডিওটা এই অবধি রাখছি। মনে কিছুটা তো অশান্তি আছেই বলো পায়রাটাকে নিয়ে। তারপরে এইবার উইকেন্ড আসছে, গুড্ডি আবার কি করে না করে টিকিট নিয়ে, সেটাও একটা মনের মধ্যে চলছে, সেদিকেও তাকিয়ে আছি যে জানি না আদৌ আসতে পারবে কি পারবে না, সবই অনিশ্চয়তা। তো এই অবধি থাক আজকে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই অবশ্যই প্রে করো যাতে পায়রা সন্তানটা সারভাইভ করে যায় এবং নিজে ম্যানেজ করে নিতে পারে, খাওয়া দাওয়া বলো যাই বলো। তো এই, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। লাভ ইউ অল।